আমার নাম পল্লব বর। আমার এই দুটো পায়রা আগে শখ করুন। আমার বাড়ি হলো গড়িয়া নেপালগঞ্জ। আমার নাম্বার তো ভিডিও দেওয়াই থাকবে। আর এর বাচ্চা খুব রেজাল্ট, মানে খুব ভালো ওড়ে, খুব ভালো, বুঝলেন? এত ভালো ওড়ে, নজর তো খুবই সুন্দর, আর খুবই মানে পায়রা ওরা মানে লাভ দেই হয়। আচ্ছা, মানে এদের হচ্ছে রাত বসা বেতাওয়া এই প্রবলেমগুলো একদম নেই। হ্যাঁ, রাত বসে পায়রা। আচ্ছা, রাত বসে যায়, পরের দিনে ফেরত আসবেই পায়রা। মানে নজর এত স্ট্রং যে এর পায়রা কোনো লস হয়নি। তো এইবারে যে তোমার টুর্নামেন্ট ছিল, সেই টুর্নামেন্টে কি এই পায়রার কোনো বাচ্চা জেনারেশন ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমার ডানাতে নর বাঁহাতে মাদি নিশ্চয়ই? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো আমরা যে নেক্সট পার্টে আমরা যে সেলের পায়রাগুলো দেখবো, তাদের মধ্যে কি এদের কোনো জেনারেশন থাকবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। তো আসুন প্রথমে আমরা নটটা একটু শখ করি। পল্লব ভাইয়ের বাড়ির একদম প্রথম একটা পেয়ার আমরা দেখছি। ভাই যেমনটা বললেন যে এ পায়রার বাচ্চার রেজাল্ট খুব সুন্দর, আর এদের কোনো লস নেই, মানে নেক্সট দিন তার পরের দিন হলেও এই পায়রা রিটার্ন আসে। তো খুব সুন্দর একটা সেট পেয়ার, ছাপকা কালদমের মধ্যে বা ফটকা কালদমের মধ্যে, ডান হাতে নর আর বাঁ হাতে মাদি। আমি শুধু চোখটা আপনাদের দেখাবো, আপনারা পায়রার কোয়ালিটি দেখুন। এটা হলো পায়রার চোখের কোয়ালিটি। সানলাইট তো একেবারেই নেই। ওপারের চোখটা টাকি আছে। আচ্ছা, এই পাড়ার চোখটা তো আরও ডেঞ্জার। এই পাড়ার চোখটা দেখুন, টাকি চোখের মধ্যে পায়রাটা, এটা তো আরও ডেঞ্জার চোখ। আচ্ছা, আমরা ফিমেলটার চোখটা একটু দেখব। এটা হলো ফিমেল, এটা হলো ফিমেলটার চোখ, এটা হলো ফিমেলটার চোখ। নটটার পাঞ্জা আপনারা দেখুন, মানে পায়রাটা হাতে ধরাটা খুব টাফ হয়ে যাচ্ছে। এই নটটার পাঞ্জা দেখুন, একদম ডিপ ডিপ রেড পাঞ্জা, পুরো খুব দুর্ধর্ষ লাগলো এই পেয়ারটা। পেয়ারটা ফেস বিউটি একবার দেখবো একটু পায়রাটা। এই হলো পায়রাটার ফেস বিউটি, খুব সুন্দর লাগলো এই সেট পেয়ারটা। আসুন ছেড়ে স্ট্যান্ডিংটা দেখি। বাহ, দারুণ একটা পেয়ার। ভিডিও ফার্স্ট পেয়ারটাই আমার খুব সুন্দর লাগলো। এই 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 টাইপ অফ ফিনিশিংয়ের পায়রা না জানি না কেন আমার খুব প্রিয়। ছাপকা কালদমের মধ্যে খুব দুর্ধর্ষ কোয়ালিটির একটা পেয়ার। আমি দুটো পেয়ার দেখাচ্ছি। এটা মাদি পায়রা, এটা নর পায়রা। আর এর বাচ্চা একটাও বাচ্চা মিস হবে না। প্লাস বাড়িতে লাভবে, আর লাইট ধরতে খুব সুন্দর লাইট ধরে এ পায়রা, খুব সুন্দর। লাইট ট্রেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইটা টাল আছে, পুরাতন টাল আছে এই জিরিয়া পায়রাটা। পুরা এই অবস্থায় আমি কিনে এনেছিলাম তখন। ডিম বাচ্চাতে কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নেই, ডবল ডবল ডিম পাড়ে। আচ্ছা, এই পায়রারই বাচ্চা আমার ম্যাচে ছিল বেশিরভাগ, মানে এদের বাচ্চা? হ্যাঁ, আচ্ছা, বেশিরভাগ ছিল। তো এই পায়রার বাচ্চা ওড়া স্টাইলটা কেমন? মানে হাইট আপ ডাউন করে ওড়ে আর লং এ যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা সেট পেয়ার। আসুন পেয়ারটা আমরা একটু শখ করাই আপনাদের। ভাইয়ের ঘরের একটা বাঁ হাতে সবুজ নর আর ডান হাতে হচ্ছে একটা জিরিয়া মাদি, খুব সুন্দর লাগলো। ভাই যেমনটা বলছিলেন যে এই পেয়ারার মানে জেনারেশনই ম্যাক্সিমাম ভাইয়ের ম্যাচে ছিল আর কি। এটা হলো নটটার চোখের কোয়ালিটি, আর এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। আসুন ছেড়ে আপনাদের একটু স্ট্যান্ডিংটা দেখাই। ভাইয়ের সবে দুটো পেয়ার শখ করলাম। দুটো পেয়ারেরই বডি লাইনটা খুব সুন্দর। এই হলো পেয়ার। বাহ, জোড়া মেন ধারি দেখাচ্ছি, শখ করো। নটটা ডেঞ্জার চোখ, এখান থেকেই দেখা যাচ্ছে। নটটার চোখের সাইন খুব সুন্দর। ভাইয়ের কালো পায়রা খুব পছন্দ, তো বেশ কিছু কালো জেনারেশন ভাই করে রেখেছে। তার মধ্যে মেন ব্রিডারগুলো আপনারা দেখছেন। এই হলো নটটার চোখের কোয়ালিটি। আর ভাই বলছিলেন যে ভাইয়ের এক বন্ধুর থেকে এই পায়রাটা পাওয়া, ভালোবেসে ভাইকে দিয়েছে আর কি। খুব সুন্দর চোখের কোয়ালিটি। আর এদিকে হচ্ছে ফিমেল। এটা হলো যে এর আগে যে আমরা ওই ঘাড় বেঁকা মাদি দেখলাম, তারই বাচ্চা, তাই তো? তারই মাদি বাচ্চা। এই পায়রাটা ম্যাচে ছিল, এটা ম্যাচে ছিল, তাই তো? তো এটা এখন কি ধাড়ি করা হচ্ছে? আচ্ছা, এটা নতুন জোড়া, নতুন জোড়া বাঁধা হচ্ছে। বাহ, আসুন ছেড়ে স্ট্যান্ডিং দেখি।
পায়রাটার বডি লাইনটা দেখুন কত সুন্দর, আর বডিতে সেই রকম ভাইব্রেশনও রয়েছে। এই দুটো আমার পায়রা, দুটো আলাদা কালার, কিন্তু এই নতুন জোড়া বসেছি এই পায়রা দুটো। ডান দিকে নর রয়েছে আর বাঁ দিকে মাদি, তাই তো? হ্যাঁ। তো এই যে পেয়ারটা বসেছে দুটোই তোমার ঘরেরই বাচ্চা? হ্যাঁ। না না, এটা হলো আমার একটা দাদার গায়ে দিয়ে নেওয়া। আচ্ছা। আর এই পায়রাটা মানে একজনের মানে যে বন্ধুটার কথা বলেছিলাম তারই পায়রা। আচ্ছা, মানে দুটো দু জায়গার পায়রা কি তোমার ঘরে এনে উড়িয়েছ, ভালো রেজাল্ট হয়েছে বলে এখন জোড়া পাওয়া যাচ্ছে, তাই তো? বাহ, খুব সুন্দর একটা সেট পেয়ার। এগুলো আমরা তাহলে তোমার ঘরে এখন এই মুহূর্তে বর্তমান ধাড়ি পেয়ার শখ করছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের ঘরের নেক্সট আর এক জোড়া বিড়াল পেয়ার দেখুন। এ দুটো কি নিজের ঘরে জেনারেশন? হ্যাঁ। আচ্ছা, এইটা আমি নিজে উড়িয়েছি। আচ্ছা। আর এটা হলো ওই বড় বাপ্পাদার পায়রা, মানে সেটা তোমার ওই প্রথম যে আমাদের টাকি পায়রাটা দেখালে তারই মাদি বাচ্চা? এটা নর বাচ্চা। এটা নর বাচ্চা। আর এইটা আলাদা বড় বাপ্পার পায়রা। ও, এটা 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 তোমার ঘরের জেনারেশন না? না। আচ্ছা আচ্ছা, বাহ। আপনারা একটু দেখুন, আমি একটু আপনাদের পায়রার চোখটা দেখাই। পায়রাগুলো প্রচণ্ড মানে স্ট্রেংথ। একটু আপনাদের চোখটা অবশ্যই দেখাই, কারণ আপনারা খালি বারবার বলেন যে আলিন্দা একটু চোখটা আমাদেরকে অবশ্যই দেখাবেন। এটা হচ্ছে বড় বাপ্পাদার পায়রা। এই হলো চোখ। চোখের মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে, হয়তো টাকি লাইটটা সানলাইটটা সেইভাবে নেই, কিন্তু চোখের মধ্যে অনেকগুলো কালার, গ্রিন কালার, রেড কালার, ইয়েলো কালার, সব রকম কালার আছে। আর এইটা দেখুন, এটা টাকির মধ্যে, এই নটটা হচ্ছে টাকির মধ্যে। এদিকে হচ্ছে কালাঙ্কা মুমিন চোচে। বাহ, খুব সুন্দর একটা সেট পেয়ার। এইগুলো সব এইবারে জোড়া হয়েছে গরমের জন্য, তাই তো? আচ্ছা দাদা, এই দুটো পায়রা আছে আমার, দুটো পায়রা। এটা হলো মাদি, এটা হলো নর। আর এর বাচ্চা খুব ভালো ওড়ে, খুবই ভালো সুন্দর ওড়ে। আশেপাশের মোটামুটি আমি দুজোড়া বাচ্চা দিয়েছি, মোটামুটি তারাও বলেছে খুব ভালো উঠছে। আর মোটামুটি এবারে যা বাচ্চা হচ্ছে এবারে আমি রাখবো, ইচ্ছা আছে সামনে সিজনে ফের উঠবে। হ্যাঁ, এই গরমের জন্য শুধু করা হচ্ছে, তারপরে যদি কেউ হয় তাহলে দেয়া যেতে পারে এক দু জোড়া। কিন্তু এখন এদের যে বাচ্চাগুলো হবে সেগুলো গরমের জন্য রাখা হবে। আচ্ছা, বাহ। এনার বাচ্চাও দুটো উঠেছে, আমি দেখাবো কোন। দেখালাম তার দুটো বাচ্চা কত সুন্দর হয়েছে, দেখো। ওই যে পেয়ারটা এখন দেখলাম তো। আচ্ছা, বাহ, একদম ফ্রেশ সুন্দর বাচ্চা হয়েছে। এগুলো এবার সেটিং হবে নাকি? হ্যাঁ। আচ্ছা। ভাইয়ের লফটে একটা জিনিস কিন্তু বলতেই হয় যে ভাই কোনো কালার হিসাবে জোড়া করেনি, মানে যে নটটা ভালো উড়েছে, যে মাদিটা ভালো উড়েছে, সেইভাবে জোড়া করে মানে এদের বাচ্চা ফেরার কি করে এই গরমের জন্য রেডি হবে। অ্যান্ড শীতে তো আছেই, নেক্সট উইন্টারেও আছে। ভাইয়ের লাস্ট উইন্টারেও ম্যাচ হয়েছে, আমরা পরের ভিডিও সেসব নিয়ে আলোচনা করব। তো এই একটা সেট পেয়ার, এদের সম্বন্ধে একটু কিছু বলো। এই পায়রাটা আমি প্রথম কিনে এনেছিলাম 5,000 টাকা। মানে এই মাদি সিঙ্গেল পিস না, জোড়া কিনে এনেছিলাম। জোড়া 5,000 টাকা কিনেছিলে? তারপরে নটটা আমার তখন ঘর ওপারে ছিল। আচ্ছা। তখন নটটা মারা যায়। আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট করেছি, বাঁচাতে পারিনি। আচ্ছা। তারপরে মোটামুটি অনেক দিন বসেছিল, তারপরে এই জোড়াটা করেছি। আচ্ছা, এই নটটা কি বাইরে থেকে ফের কালেকশন করা? এটা হলো বড় বাপ্পার পায়রা। আচ্ছা, এটা বড় বাপ্পাদার পায়রা। তো যারা ভিডিওটা দেখছেন, আমি একটু বলে রাখি যে ভাইয়ের পাশে অনেক পায়রা প্রেমীদের সাথে খুব ভালো কন্ট্যাক্ট। তো তার মধ্যে একজন বড় বাপ্পাদা আছেন, একজন ছোট বাপ্পাদা আছেন, আর একটা দাদা ভাইয়ের পায়রাবাজিতে প্রচণ্ড মাপের হেল্প করছেন। সেটা আমরা সবাই ওনার নাম জানি, আমাদের সাউথ কলকাতা সবাই এক নামে চিনি। সেটা হচ্ছে আমাদের দাদা, মানে ভাই এই মুহূর্তে আর কি ডিসক্লোজ করছে না, বাট এক দাদা ভাইকে মানে খুব খুব সাপোর্ট করছে বলেই ভাই আজকের দিনে দাঁড়িয়ে ভালো পায়রাবাজি করতে পারছে। অ্যান্ড বাকি তো যার পায়রা, যার লফট, তার মেহনতটাই সব থেকে বেশি। তো আমরা সব মানে এরকম যে দাদারা ভাইদের হেল্প করে না, তাদেরকে ভিডিওর মাধ্যম দিয়ে ধন্যবাদ জানাই যে আপনাদের জন্যই কিন্তু আমাদের শখটা আরও ভালো হচ্ছে, উড়িয়ে আমরা ভালো মজা নিতে পারছি। তো বাঁ হাতে মা দিয়ে, ডান হাতে নর, তাই তো? আচ্ছা, এটা হলো নর, এই হলো একটা ফটকা নর, আর এই হলো একটা ফুলসিরা মাদি। নেক্সট একটা সেট দেখুন, খুব পছন্দের মতো একটা সেট। নটটা হচ্ছে দোবাজ পায়রা,
আর মাদিটা হচ্ছে কালাঙ্কা চোখের মধ্যে। এই পেয়ারটার রেজাল্ট কেমন? খুবই ভালো। মানে আমি যে কটা জোড়া বসাই, মানে বাচ্চা ভালো না হলে সে জোড়া রাখি না আমি। মানে এই মুহূর্তে তোমার হচ্ছে 8 পেয়ার মতো ব্রিডিং এ আছে, হ্যাঁ। আর 4 পেয়ার মতো তোমার রেস্টে আছে। হ্যাঁ। তো এই 12 পেয়ার পায়রা তোমার সবই আর কি ঘুরিয়ে ফিরিয়ে দেখা আছে, তাই তো? হ্যাঁ। তো এদের বাচ্চাই তুমি শীত গরমে ওড়াও আর কি। হ্যাঁ। বাহ, তো খুব সুন্দর ভাইয়ের এত বড় লট। বাট 12 পেয়ার পায়রা, কিন্তু 8 পেয়ার ব্রিডিং খোপ, 4 পেয়ার রেস্টে যায়, আবার 4 পেয়ার একচোপ বাচ্চা হয়, এরকম ভাবে হয় আর কি। তো এই একটা সেট পেয়ার। আসলে আমরা নেক্সট একটা পেয়ার শখ করি। এই আর এক পেয়ার শখ করুন। এইটা নর আছে, ফুলসেরা নর। হ্যাঁ, পায়রাটা খুব বড় নয়, একদম একটু স্কুনি, ছোট্ট পায়রা, একদম একটু স্কুনি। আর এটা হলো মাদি। আচ্ছা, ফুলসের সাথে এই মাদিটা জোর দিচ্ছি তুমি। একটু চোখটা দেখি। বাহ, এবারে চোখটা তো বেশ সুন্দর লাগলো, দারুণ চোখ। একটু মইটা একটু বাঁকা আছে আর কি। আর এটা হলো ফুলসিরা, বা এটা নর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা পেয়ার দেখুন। আচ্ছা, ডান হাতে কালার, হ্যাঁ ডান হাতে কালারটা একটু ইউনিক কালার, ছাপকার মধ্যে। হ্যাঁ। আর বাঁ হাতে হচ্ছে ফুলসিরা মাদি। হ্যাঁ। আচ্ছা, তোমার এই যে মাদিটা রয়েছে, আর আগে যে তুমি ফুলসিরা নর দেখালে, হ্যাঁ। এটা তুমি জোড়া বাঁধনি কখনো? না, জোড়া বাঁধলে কি বলতো, বাঁধা তো যাবে। আচ্ছা, মেয়েটা বাঁধা যাবে, বাচ্চা কি হবে বলা যাবে না। আচ্ছা, বেশিও উড়ে যেতে পারে, কমও উড়ে যেতে পারে, নাও উঠতে পারে। আচ্ছা, আচ্ছা। মানে এখন যে জোড়া বাঁধা আছে তোমার, এইটা এই নরের সাথে এই মাদি, হ্যাঁ। এর বাচ্চা তুমি দেখেছো ঠিকঠাক বাচ্চা আছে। আচ্ছা, ওই জন্য তুমি ওই নরের সাথে এই মাদি আর বাঁধোনি না। আচ্ছা, আচ্ছা। আর তোমার কাছে কথা হলো যে আমার উঠতেও হবে, নজরেও ভালো হতে হবে, আর বাড়িতে বসতে হবে, তবেই সেই জোড়া তুমি আর কি রানিং করবে। আচ্ছা, 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 বাহ, খুব ভালো লজিক। ভাইয়ের দেখুন এই একটা মাদি রয়েছে, ফুলসিরা মাদি, মানে কত সুন্দর একটা মাদি দেখুন। এটা ফুলসিরা মাদি ভাইয়ের বাড়ির। বাহ, আর এই একটা হচ্ছে ছাপকার মধ্যে নর। আমার এই লাস্ট এক জোড়া পায়রা শখ করুন। এটা হলো নর পায়রা, আর এটা হলো মাদি পায়রা। নরটা লাল চোখের আর মাদিটা কালো চোখের। আমি বেশি পায়রা রাখি না, আমার যেটুকুনি দরকার সেইটুকুনি রাখি। আমার যে কটা ব্রিডিং পায়রা, এই কটাই আমার ব্রিডিং পায়রা, বেশি আমার ব্রিডিং পায়রা নেই। এর থেকেই আমি বছরে 2বার থেকে 3বার বাচ্চা করি, এর বেশি আমি করি না বাচ্চা, যেটুকুনি আমার দরকার লাগে। এই মুহূর্তে তো মোটামুটি আমার কাছে মেন ব্যাপার হলো জাল ঘরের জন্য অনেক পায়রা আমার বাদ হয়ে যাবে। ওই জন্য আমি যে আগের ম্যাচ খেলা পায়রা, অল টোটালি পায়রা মোটামুটি ম্যাচ খেলা পায়রা আমি বেচে দেবো, বিক্রি করে দেবো, তার মানে ঠিক আছে। আর আমার রেজাল্ট মোটামুটি যা আছে, আমার লোকের মতো ওরকম 15 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা ওরকম আমার কোনো ব্যাপারই নয়। আমার যেটুকুনে উড়েছে সামনাসামনি রেজাল্ট সমেত মোটামুটি বিক্রি করে দেবো। আমি মুখেতে কথা বলি না, মোটামুটি রেজাল্টটা যা আছে তুমি ওই থেকে মোটামুটি নিয়ে নিতে পারবে। এবারে আমি যে পায়রাগুলো দেখাবো পরের ভিডিওতে, ওরাই পায়রা। তুমি ওই পায়রা নিয়ে গিয়ে জেনারেশনও করতে পারবে, ভালোভাবে জেনারেশন করে গিয়ে উড়িয়েও নিতে পারবে। মানে তোমার কাছে এখন যে সমস্ত ব্রিডার বা যে পায়রাগুলো আড্ডায় রয়েছে, মানে সব উড়ান দেখা পায়রা আছে, তাই তো? আচ্ছা, আচ্ছা। আমি লোকের মতো নয় দাদা, ঠিক আছে, ওই মুখেতেই মেরে দেবো সব। আচ্ছা, মুখেতে লোককে তো 15 ঘন্টা 20 ঘন্টা 30 ঘন্টা পর্যন্ত এখন উড়িয়ে দিই মুখেতে। যাক, খুব সুন্দর। আসলে আমরা একটু ব্রিডিং খোপে আবার একটা একটা করে পেয়ার আপনাদের শখ করাবো। পল্লব ভাইয়ের ঘরের এটা হচ্ছে ব্রিডিং সেকশন। আমি ভিতরে চলে এলাম আপনাদেরকে শখ করানোর জন্য। দেখুন এই সমস্ত ব্রিডিং পেয়ারগুলো এই মুহূর্তে রানিং রয়েছে, আর 4টে ব্রিডিং পেয়ার আড্ডা ঘরে এই মুহূর্তে রেস্টে আছে। এটা হলো ফার্স্ট পেয়ার। বাহ, এইদিকে দেখুন একটা পেয়ার বসানো হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড পেয়ার। এটা হলো 3 নম্বর পেয়ার। এটা হলো 4 নম্বর পেয়ার। এই খোপেও দুটো বাচ্চা এসে গেছে, জোড়ায় জোড়া বাচ্চা হচ্ছে।
এটা হলো 5 নম্বর পেয়ার। এটা খোপেও বাচ্চা এসে গেছে। এটা 6 নম্বর পেয়ার, এর খোপে দুটো বাচ্চা এসে গেছে। ভাই অলরেডি গরমের জন্য যে বাচ্চার প্রয়োজন সেই বাচ্চা অলরেডি ভাইয়ের হওয়া শুরু হয়ে গেছে। তো এইগুলোই গরমে উঠবে, আবার গরমের পরে গিয়ে শীতে উঠবে এইগুলো। এটা হলো 7 নম্বর পেয়ার। আর এটা হলো ভাইয়ের 8 নম্বর পেয়ার। বন্ধুরা আমরা এখানেই এন্ড করছি ভিডিওটা। আপনাদের কেমন লাগলো পায়রাগুলো আপনারা জানাবেন। ভাইয়ের পায়রার শখটা কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই বলেই এন্ড করছি। পরের পার্টে ভাইয়ের লফটে কিছু সেলের পায়রা আপনাদের একের পর এক শখ করিয়ে দেবো।